ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামাল হাকিমিন। হে আল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের কিছু কথা বলে এবং শুনে বড় আশা নিয়ে এই মধ্যরাতে আপনার কাছে দুটো হাত তুলেছি। হে মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আমাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। হে আল্লাহ, আমরা প্রত্যেকেই পাপী, পাপের সাগরে ডুবে আছি। হে আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমাদের ধ্বংস ছাড়া আর কোনো উপায় থাকবে না। হে আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্য প্রকাশ্যে, সগীরা কবিরা যত গুনাহ করেছি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আপনজন আত্মীয় স্বজন নাই। হে আল্লাহ, যাদের আপনজনরা দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরে শুয়ে আছে, তাদের প্রত্যেকের কবরের আযাবকেও আপনি চিরস্থায়ীভাবে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। হে আল্লাহ, এলাকার গোরস্থানগুলোতে যত মুমিন মুর্দেগানরা শায়িত আছেন, হে আল্লাহ, সবার কবরের উপর আপনার বিশেষ রহমত এবং বরকত নাযিল করেন। হে আল্লাহ, যারা দ্বীনের জন্য, হে আল্লাহ, নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন সময় লড়াই করে নিজেদের জান উৎসর্গ করেছেন, হে আল্লাহ, আপনি তাদেরকেও জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ মর্যাদা নসিব করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যে যারাই অসুস্থ, হে আল্লাহ, এক একজন এক এক রোগে আক্রান্ত, হে আল্লাহ, যাদের দেহের রোগ নাই তারাও তো দিলের রোগে আক্রান্ত, হে আল্লাহ, সকলেই অসুস্থ। হে আল্লাহ, সব ধরনের অসুস্থতা থেকে আপনি আমাদেরকে পূর্ণ শেফা দান করেন। হে আল্লাহ, দুনিয়ার ডাক্তারের হাতে শেফা নাই, হে আল্লাহ, মেডিকেলে শেফা নাই, হে আল্লাহ, শেফা তো একমাত্র আপনার হাতে। আল্লাহ, যতদিন দুনিয়াতে আমরা আছি, আল্লাহ, সুস্থ সবল ভাবে যাতে আপনার ইবাদত বন্দেগী করে করে আর আপনার দ্বীনের খেদমত করে করে যেতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে আপনি দান করেন। আল্লাহ, দুরারোগ্য ব্যাধি আপনি আমাদেরকে দিয়েন না। আল্লাহ, এমন রোগ দিয়েন না যে রোগে পড়লে মানুষ ঘৃণা করে। আল্লাহ, এমন রোগ দিয়েন না যে রোগের কারণে মানুষের কাঁধে বোঝা হয়ে বাঁচা লাগে। আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখেন সুস্থভাবে আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েন। আল্লাহ, সমস্ত অপমৃত্যু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, রাস্তাঘাটের মরণ, বিভিন্ন দুর্যোগের মরণ, এগুলো থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, করুন এক আমল করে, আল্লাহ, আমরা যাতে উত্তম ভাবে প্রস্তুত হয়ে আমরা আজরাইলের ডাকে সাড়া দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে আপনি দান করেন। আল্লাহ, মৃত্যুর সময় কালিমাটুকু নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে আমরা যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। আল্লাহ, যারা বেকার আছে তাদের জন্য আপনি সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আল্লাহ, যারা বিভিন্ন পেশার ভেতরে আছে তাদেরও হালাল রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ, এই যুবকরা অতি অল্প সময়ে কোরআনের মাহফিলের আয়োজন করেছে। হ্যাঁ আল্লাহ, এই যুবকদেরকে আপনি বিশেষভাবে কবুল করেন। হ্যাঁ আল্লাহ, হেরা গুহা থেকে যেমনি ভাবে দ্বীনের নূর সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছিল, হ্যাঁ আল্লাহ, এই যুবকদেরকেও সেই নূরে নূরানি হওয়ার তৌফিক আপনি দান করেন। হ্যাঁ আল্লাহ, যারা দান সদকা করেছে দেশ থেকে বিদেশ থেকে, তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করেন। যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। হ্যাঁ আল্লাহ, প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে ওই কোরআনের বাগানকে ভোলে নাই, আল্লাহ, আপনি তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। আল্লাহ, সমস্ত আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আল্লাহ, আগামী দিনেও যারা বিদেশ যাওয়ার ইচ্ছা করছে, আল্লাহ, তারাও যাতে নিরাপদে সুন্দরভাবে কোনো দালালের খপ্পরে না পড়ে, কোনো পেরেশানিতে না পড়ে সুন্দরভাবে আল্লাহ বিদেশে যেতে পারে এবং হালাল রুজি রোজগার করতে পারে, সেই তৌফিক আপনি সবাইকে দান করেন। আল্লাহ, এক একজনের এক এক হাজত, আল্লাহ, আপনি তো সবাইকে চেনেন, সবার দিলের খবর জানেন। আল্লাহ, প্রত্যেকের দিলের নেক চাওয়াগুলোকে আপনি পূরণ করেন। আল্লাহ, আপনার বান্দারা ধৈর্য ধরে গরমের ভেতরে পেটের ক্ষুধা নিয়ে আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত কোরআনের কথা শুনেছে। আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা বান্দাকে আপনি কবুল করেন। প্রত্যেকের নাম এই মুহূর্তে জাহান্নামীদের তালিকা থেকে কেটে আল্লাহ জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। আল্লাহ, আমি পাপীকে শহীদে মৃত্যু দান করেন। আল্লাহ, আমার সাথে যারা আমিন বলে সবাইকে শহীদে মৃত্যু দান করেন। আল্লাহ, যারা শাহাদাতকে ভালোবাসে, আল্লাহ, তারা যাতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার জমিনে আপনার দিনকে বিজয়ী করে যেতে পারে, সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ, শেষ জামানায় আছি। আল্লাহ, বড় বড় ফিতনা আসতে শুরু করেছে, ঈমান চোররা ঢুকে গিয়েছে সমাজের পরতে পরতে। আল্লাহ, ফিতনার জামানায় নবী বলেছে ঈমান বাঁচানো হাতে আগুন রাখার চাইতেও কঠিন হয়ে যাবে। আল্লাহ, এই ফিতনার জামানায় যাতে ঈমানটুকু নিয়ে বাঁচতে পারি আর ঈমানটুকু নিয়ে মরতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ, যে সমস্ত হাজী সাহেবরা ইতিমধ্যে আপনার ঘরে গিয়েছে অথবা আগামী দিনে আল্লাহ যারা যাওয়ার নিয়ত রেখেছে, আল্লাহ, সবাইকে মাকবুল মাবরুর হজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, যারা এখনো একবারও যেতে পারে নাই, আল্লাহ, সবারই তো মনে চায় নিজের চোখ মেলে আপনার ঘরটা দেখবে। সবারই তো দিলের চাওয়া নবীদের রওজায় আথারে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তৃপ্তি মেটাবে। হ্যাঁ আল্লাহ, সামর্থ্যের কারণে হয়তো অনেকে পারে না, সামর্থ্যের অভাবে। আল্লাহ, আপনার ভান্ডারে তো কমতি নাই।
আল্লাহ আপনি এখানের সবাইকে মরার আগে একবার হলেও বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন, নবীজির রওজায় গিয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আল্লাহ যারা গিয়েছে তাদেরকেও বারবার 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 যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই দেশটাকেও যাতে আমরা ওই এক টুকরা সোনার মদিনায় পরিণত করতে পারি। আল্লাহ সমস্ত শিরিক কুফর জাহেলিয়াত থেকে এই দেশটাকে যাতে মুক্ত করতে পারি, এই দেশের প্রতিটা পরতে পরতে যাতে ইসলামকে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমান আর এই দেশের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের জামানায় যদি দাজ্জাল চলে আসে, আয় আল্লাহ আমরা যাতে ঈমান বাঁচাতে পারি এবং নবী ঈসার দলে মিলিত হতে পারি, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ কোনো পরীক্ষা দিলে সেই পরীক্ষায় পাশ করার তৌফিকটুকু আপনি আমাদেরকে দিয়ে দিলেন। আয় আল্লাহ আগামী বছর আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।